এ মেয়ে শুন, হ্যাঁ মা 100 টাকা তেল আনবি যেটা খাওয়ার জন্য, আবার ভুলে মাথা দেওয়া তেল আনিস না। আর হ্যাঁ, তেল এনে সোজা ঘরে আসবি, খেলতে যাস না, না হলে আমি তোর পিঠের চামড়া তুলে ফেলবো। ঠিক আছে মা। না ভাইয়া, আমাকে রান্নার জন্য 100 টাকার তেল দিন। এ না বেটা 100 টাকা তেল, আর সুন্দর করে নিয়ে যাবে। ঠিক আছে ভাইয়া। বেটা তোমার কিছু হয়নি তো? আরে বেটা তোমার তো সব তেল ফুরে গেছে। আরে হ্যাঁ ভাইয়া, আমার তো সব তেল ফুরে গেছে। ভাইয়া আমাকে আরো 100 টাকা তেল দিয়ে দেও না। আরে বেটা আমি তো তোমাকে তেল দিতে পারবো, কিন্তু ওর জন্য আরো 100 টাকা লাগবে। আমার কাছে তো টাকা নাই। বেটা তোর কাছে টাকা নাই, তাহলে ঘর থেকে নিয়ে আন। ভাইয়া আমাকে 100 টাকা তেল দিয়ে দেন, না নিলে আমার মা আমাকে অনেক মারবে। কেন মারবে? এখানে তো শুধু 100 টাকা তেল, যা ঘর থেকে নিয়ে নিয়ে আন। ভাইয়া আমার প্রথম মা তো মরে গেছে, তো আমার দ্বিতীয় মা, ও আমাকে প্রতিদিন মারে। ভাইয়া আমাকে দিয়ে দেও না 100 টাকার তেল, না হলে আজকে আমি না খেয়ে ঘুমাতে হবে। আমি আপনার জন্য হাত জোর করতেছি। বেটা তুই হাত জোড়া লাগবে না, আমি তোর জন্য এমনি 100 টাকা তেল আনতেছি, তুই এখানে দাঁড়া। এ নাও বেটা তোমার তেল, আর এ নাও আমার থেকে তোমার জন্য 100 টাকা। এখন থেকে যদি তোর ক্ষুধা লাগে তাহলে তুই না খেয়ে থাস না, আমার কাছে চলে আসিস, আমি তোকে ভাইয়ের মতো করে রাখবো। আজকে থেকে আমি তোমার ভাই। অনেক অনেক ধন্যবাদ ভাই, আমি অনেক শুকরিয়া করি যে আপনার মতো একটা ভাই পাইছি। সাবধানে যাইস আমার ছোট বোন। কিন্তু তার আগে তোমরা যদি শতানের মধ্যে আল্লাহর মধ্যে শতানকে ভালোবাসো, তাহলে তুমি এখনই এই ভিডিও থেকে বের হয়ে যাও। আর যারা আমার মতো আল্লাহকে ভালোবাসো, তারা এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্টে অবশ্যই আল্লাহ লিখো।